রায়ান ছিল খুব কৌতূহলী একটা ছেলে। ওর বয়স ৮ বছর। একদিন স্কুল থেকে ফিরে সে তার ঠাকুরদার পুরনো ঘরে গিয়ে দেখল একটা ধুলোমাখা পুরনো ঘড়ি টেবিলের উপর রাখা। ঘড়িটা কেমন যেন অদ্ভুত, একবার চলে আবার হঠাৎ থেমে যায়। রায়ান সেটা হাতে নিয়ে একটু পরিষ্কার করল। হঠাৎ ঘড়ির ভেতর থেকে টিকটিক শব্দ শুরু হলো, আর ঘরের বাতাস কেমন যেন ঠান্ডা হয়ে গেল। তারপর হঠাৎই ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরতে শুরু করলো। রায়ান অবাক হয়ে গেল। সেই সঙ্গে তার চোখের সামনে ঘরের চেহারা পাল্টে গেল। জানলা, দরজা সবকিছু পুরনো হয়ে গেল। ঘরের ভেতরে সে দেখল একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে, ঠিক ওর মতোই দেখতে। ছেলেটা বলল, আমি হলাম অয়ন। বহু বছর আগে এই ঘরে থাকতাম। এই ঘড়িটা আমার খুব প্রিয় ছিল, কিন্তু একদিন হারিয়ে গেছিল। তখন থেকেই আমি আটকে আছি এই ঘড়ির ভেতর। রায়ান ভয় পেয়ে গেল, কিন্তু সাহস করে বলল, তোমায় কি সাহায্য করা যাবে? অয়ন হাসল, বলল, তুমি যদি ঘড়িটাকে আবার ঠিক করে দাও, আমি মুক্তি পাব। রায়ান দৌড়ে তার বাবা মায়ের কাছে গিয়ে একটা স্ক্রু ড্রাইভার এনে ঘড়ির পেছন দিকটা খুলল। ভেতরে একটা ছোট পাথর পাওয়া গেল, একটা নীল রঙের পাথর, যেটা আলতো করে নড়লেই ঘড়ির শব্দ থেমে যায়। পাথরটা বের করে ফেলতেই ঘড়িটা আবার স্বাভাবিকভাবে চলতে লাগলো। ঘরের ঠান্ডা বাতাস গরম হয়ে উঠল, আর অয়ন ধীরে ধীরে হেসে মিলিয়ে গেল বাতাসে। তারপর থেকে সেই ঘড়ি আর কখনোই অদ্ভুত আচরণ করেনি। রায়ান মায়ের কাছে গিয়ে বলল, মা, তুমি জানো